আজ তোমাদের একটা গল্প শোনাই। ছোটবেলায় আমার অনেকটা পশু প্রেম বেড়ে গেছিল। তো হঠাৎ করে আমি দেখি যে আমাদের বাড়ির পেছন দিকে একটা শিয়ালের ছোট বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ধরে বাড়ি নিয়ে যাই। তো বাচ্চাটাকে বাড়ি নিয়ে এলাম। নিয়ে আসার পরে উম, আস্তে আস্তে বাচ্চাটা বড় হতে শুরু করলো। খুব যত্ন নিতাম। একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। বাচ্চাটাও বেশ শিয়াল থেকে অনেকটা কুকুরের মতো বিহেভ করা শুরু করলো। আম, একদম পেট হয়ে গেল। খেত, ঘুরে বেড়াতো, ঘুমাতো, বাড়ির মধ্যেই থাকতো। আহ, মানে আর ঠিক জঙ্গলে যেত না, বা বাড়ি থেকে পালিয়ে যেত না। এই করে বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেল। তো হঠাৎ করে দেখি যে বাচ্চাটা আর বাড়িতে নেই। তো খোঁজাখুঁজি করি, বাড়ির লোকজনকে বলি, এদিক ওদিক দেখি, কোথাও খুঁজে পায় না। তো আহ, আমি ভাবি যে বাচ্চাটাকে ছোটবেলা থেকে মানুষ করলাম, আহ, বড় হলো, পালিয়ে গেল। আহ, বাচ্চাটা একবারও ভাবলো না পালানোর সময় যে এত যত্ন করা হয়েছে, যত্নের কোনো খামতি নেই। আর বাচ্চাটার উপর ব্লেম করতে শুরু করলাম, দোষ দিতে শুরু করলাম। বাচ্চাটার উম, কোনো সেন্স নেই, উম, চলে গেল, কোনো অপূর্ণতা রাখেনি। তারপরে হঠাৎ করে রিয়েলাইজেশন এলো যে দোষ বাচ্চাটার নয়, দোষ আমার। কারণ বাচ্চাটা ছোটবেলা থেকে হয়তো একটু হিউম্যানের সংস্পর্শে এসে একটু ট্রেন্ড হয়েছে, মানে ট্রেন্ড অ্যানিম্যাল হয়েছে। কিন্তু তার যে ইনস্টিংক্ট প্রপার্টি, সেটা ওই শেয়ালই থেকে গেছে। তো দোষটা আমার, যে আমি শেয়ালকে ঘরে নিয়ে আসা। দোষটা শেয়ালের না, ও শেয়াল শেয়ালের কাজ করেছে। তো সিমিলারলি তোমরাও তোমাদের লাইফে এরকম কিছু মানুষ পাবে, আহ, যারা এই 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 শিয়ালের গল্পের সাথে রিলেট করতে পারবে।